আহ আহ সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার শখের কবুতরগুলো খাওয়ার জন্য ছটফট করছিল, তাদেরকে আমি এখন খেতে দিচ্ছি। আপনারা দেখুন, আর আপনারা দোয়া করবেন যেন আমার কবুতরগুলো ভালো থাকে। কবুতরগুলোকে আজকে খাদ্য একটু কম দেওয়া হয়েছে ঈদের পরে। আজকে আমি এই ভিডিওটা করছি ঈদের ব্যস্ততার কারণে। আমি গত কয়েকদিন ভিডিও আপলোড করতে পারি নাই, তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। সবাই দোয়া করবেন যেন এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করতে পারি। এই কয়েকদিনের ব্যস্ততাতে আমার কবুতর একটু অসুস্থ হয়ে গেছে, খাদ্য সঠিকভাবে সঠিক সময় পাচ্ছিল না। তার জন্য আপনারা জানেন যে যে পাখি ডিম পাড়ে কারেন্টের শর্ট খায় না, কিন্তু আমার বাড়ির পাশে কারেন্টের তার আছে, আমার কবুতর মারা যায়। আসলে কেন মারা যায়? এরাও তো ডিম দেয়, বাচ্চা ফোটায়। কারেন্টে শর্ট করে আমার অলরেডি 2টা কবুতর মারা গিয়েছে। বিশেষ করে বাচ্চা কবুতর মারা যায়। যাই হোক, কিছুই করার নেই। হাই ভোল্টেজ কারেন্টের তার আমার বাড়ির পাশে হাই ভোল্টেজ তার থাকার কারণে কবুতর উড়ে গিয়ে তারে বসে মারা যায়, শর্ট খেয়ে মারা যায়। এখানে সমাধান খুঁজে পাচ্ছি না। যদি আপনাদের কোনো পরামর্শ থাকে তাহলে আপনারা বলতে পারেন বা আমাকে পরামর্শ দিতে পারেন। আমি অনেক শখ করে কবুতর লালন পালন করি, আপনাদের মাঝে ভিডিও করে আপলোড করি, সময় কেটে যায়, ভালো লাগে, সুন্দর লাগে আমার কাছে, তাই আমি এগুলো করি। হয়তো অনেকেই অন্য কাজে ব্যস্ত থাকে, কিন্তু আমি এই কাজে ব্যস্ত থাকার চেষ্টা করি। আমার কাছে অনেক ভালো লাগে, খুবই ভালো লাগে। একটা কবুতর অসুস্থ হয়ে গেছে, কবুতরটি ঔষধ দিচ্ছি, দেখা যাক ব্যাক করে কিনা। আশা করছি করবে। সবাই দোয়া করবেন যেন অন্যগুলো আর অসুস্থ না হয়, তাহলেই হবে। দেখেন, হাতে খাবার দিলে খাচ্ছে, এটাই বড় ভালোবাসা, বড় পাওয়া, যে এরা আমাকে দেখে ভয় পায় না। যদি আপনারা এভাবে খাওয়াতে চান, সময় দিবেন। পশু পাখির পিছে যদি সময় দেন, পশু পাখি আপনাকে অবশ্যই অবশ্যই ব্যাক করবে। সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, এই দোয়া করবেন। অনেক গরম, গরমে হয়তো এরা খাবার ভালো খাচ্ছে না। প্রতিনিয়ত চেষ্টা করি ভালো খাবার দেওয়ার, ভিটামিনযুক্ত খাবার দেওয়ার, সুস্থ রাখার, কবুতরের খুব পরিষ্কার রাখার, কিন্তু হয়ে ওঠে না সকল সময়। আহ
খাবার জন্য সবাই ব্যস্ত থাকে পৃথিবীতে, খাবারের জন্যই সব কিছু। দেখেন কবুতর তাও খাদ্য খাওয়ার জন্য কাছে চলে আসে, ভয় পায় না। এইভাবেই পৃথিবী রীতিনীতি মেনে চলছে পশু পাখি মানুষ সবাই। সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে, ডিম বাচ্চা সঠিকভাবে করে, যেন হারিয়ে না যায়। গতকালকে একটি কবুতর হারিয়ে গিয়েছে, তার জন্য অনেক মন খারাপ। দোয়া করবেন যেন বাসায় ফিরে আসে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমিও ভালো থাকতে পারি। ধন্যবাদ।